আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া যাও। সাহাবী মসজিদে নববীতে চলে গেলেন, আর স্ত্রীরে বললেন, ও স্ত্রী, তুমি ঘরের ভিতরে যাই নামাজ বিছাইয়া সুন্দর করে আমার আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাও, নামাজটা সুন্দরভাবে আদায় করো। যদি নামাজটা সুন্দরভাবে আদায় করা যায় আর আল্লাহ তাআলার কাছে যদি হাত পেতে দোয়া চাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুয়ারে কখনো ফেরাই না। এখনই আমি আমার নবীর জবানে শুনে আসলাম, আমার নবী কোরআনুল কারীম পড়ে পড়ে আমাদেরকে শোনাইতেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিশ্বাসী বান্দারা, এই ইমানদারেরা, যদি আল্লাহর কাছে সাহায্য চাও, ওই সাহায্য অবশ্যই আসবে। নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। যদি নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাহায্য চাওয়া যায়, আল্লাহ ওই বান্দারে কখনো ফেরায় না। অতএব আমার স্ত্রী, আমার আল্লাহ কখনো আমাদের ফেরাবে না। সাহাবী মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন, আর স্ত্রী ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে দেখা গেল ঘরের ভিতরে একটা জাতা ছিল, চাক্কি ছিল। ওই চাকিটা আপনি অটোমেটিক ঘুরতে শুরু করে দিয়েছে। ঘরের ভেতরে সাহাবীর স্ত্রী, কি ব্যাপার, কোন দিকে আওয়াজ হয়? চাকির দিকে তাকায়া দেখে চাকির অটোমেটিক ঘুরতেছে। সাহাবীর স্ত্রী যাই নামাজ থেকে উঠে আমার আল্লাহর শুকরিয়াটা আদায় করে ঘরের ভেতরে যত পাত্র ছিল পাত্রগুলোকে এনে আটাগুলো ভরতে শুরু করে দিয়েছে। আটা ভরতেছে, যত পাত্র ছিল সব পাত্রগুলোতে আটা ভর্তি হয়ে গেল। সাহাবী মসজিদে নববী থেকে বাড়ি ফিরে এসে বলে, ও আমার স্ত্রী, খাবারের কোনো ব্যবস্থা হয়েছে নাকি? স্ত্রী প্রাণের স্বামীরে ডাক দেয়া কয়, ও আমার প্রাণের স্বামী, নামাজে যখন ছিলাম এই ঘটনা ঘটেছে, যত ঘটনা ঘটেছে সব কথা বলা হলো। সাহাবী আর ঘরে দাঁড়ালেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবীকে গিয়া ডাকলেন। আল্লাহর নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনি যে কোরআনের আয়াত পড়ে যখন কথা বলেছিলেন, ওই কথাটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। हर के दारत खौफ हक दर दिल मदाम
जन्नतुल मअवा देहदूरा मकाम या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ও পয়গম্বর, তখন আমি অন্তরে এমন করে বিশ্বাস করেছি যে এই কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না, আমার নবী কখনো মিথ্যা হতে পারে না। আমি অন্তরে বিশ্বাস করেছি এই কথা কখনোই মিথ্যা হতে পারে না। আমি যখন এই কাজ শুরু করেছি, আমি বাড়ি গিয়ে দেখলাম খাবার নাই। স্ত্রীরে বললাম, ও স্ত্রী, নামাজ শুরু করো, আল্লাহর কাছে চাও, অবশ্যই আল্লাহ রুজির ব্যবস্থা করে দিবে। আমি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতে আসলাম, স্ত্রী ঘরের ভিতরে নামাজ আদায় করতেছিল। এই পর্যায়ে এক সময় আমাদের ঘরের ভিতরে একটা চাকি ছিল, অটোমেটিক ঘুরতে শুরু করেছি, আর চাকির ভিতর দিয়ে আটা বাহির হচ্ছিল। ও পয়গম্বর, ওই আটাগুলো আমার স্ত্রী পাত্রের ভিতরে ভরে রেখেছে। এবার সাহাবীরে জিজ্ঞেস করলো, ও সাহাবী, বলো তুমি, তোমাদের ওই চাকি কি এখনো ঘুরতেছি নাকি বন্ধ হয়ে গিয়েছি? সাহাবী বলল, আমার স্ত্রী ঘরের ভিতরে যত পাত্র ছিল সব পাত্রগুলো ভর্তি করেছিল, তাও ওই চাকি ঘুরতেছিল, আটা বাহির হচ্ছিল। আমার স্ত্রী আর কোনো পাত্র না পেয়ে ওই চাকির উপরে হাত দিয়েছিল, অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। সাহাবীর কথা শুনে আমার নবী বললেন, ও আমার সাহাবী, যদি তোমার স্ত্রী চাকির উপরে হাত না দিত, তাহলে ওই চাকি কিয়ামত পর্যন্ত ঘুরতেই থাকতো। আর দুনিয়ার মানুষ ওই চাকির আটা খেতেই থাকতো, কখনো কমতো না। সুবহানাল্লাহ। নামাজের এত বরকত, নামাজের এত সওয়াব। এই মুসলমান, এই মুমিন বান্দারা, কখনো নামাজকে ছাড়িও না। যদি নামাজ তোমরা ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বরকতের রুজি বন্ধ করে দিবে। বরকতের রুজি মানে দুনিয়াতে যে রুজির ভিতরে রহমত নাই, বরকত নাই। আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, হাজার হাজার টাকা ছেলে মেয়েদের পিছনে শেষ করবেন, কোনো ফায়দা নাই। আপনি টাকা কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। এই মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার কোরআনকে জীবন থাকতে আঁকড়ায়া ধরে নাও, কামিয়াবি হয়ে যাবা। দুনিয়ার জমিনে আর কিছু বলতে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করুক।